তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি কিন্তু একদমই মোটামুটি আছি। এখন বাজে ওই 11টা মতন বেজে গেছে। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আমি। তো উঠে না এখনও মানে কি বলবো, মোটামুটি খালি ঘরটা পরিষ্কারের মতন হয়েছে, পরিষ্কার হয়েছে। ঘরটা মুছে পরিষ্কার করা কমপ্লিট হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কিন্তু আদার্স আর কোনো কাজ আমার হয়নি, এখনও প্রচুর কাজ আছে। শুভ উঠে পড়েছে, কারণ এক গামলা জামা কাপড় কাচবো, মনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো সেই জন্য আজকে আরও তাড়াতাড়ি বেশ কাজটা, মানে ঘরের কাজটা পরিষ্কার হয়ে গেলে পারি না, মনে হয় কি মানে অনেকটা কাজ কমে গেল। আর গোপুসোনাকে তো সকালবেলা খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট, এখনও আর কি দুপুরের খাওয়ানোটা বাকি রয়েছে কিন্তু। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, আজকে সকাল সকাল এত জামা কাপড় কাচতে হবে, যেইগুলো আর কি আজকে মানে কি বলবো দুদিন ধরে জমেছে। তো সেইগুলো মানে বাড়িতে লোকজন আসলে পরে এটাই হয়, মানে কোনো কাজে মন লাগে না, মনে হয় এদিক ওদিক ঘোরাঘুরি করি, এইসবই মানে মাথার মধ্যে ঘুরঘুর করে। তো আর কি করা যাবে। তো তারপর আমি দেখতে বারও করে নিয়েছিলাম আর কি, কিন্তু মানে যেটা আর কি রান্না হবে বলে মাংস রান্না হয়েছিল, মাংসটা আর কি মনাই করেছিল। আর চাল টাল সব কিছু আর কি রেডি করে নিয়েছিলাম। আর তারপরে কোনো কথা মানে মানে বলার টাইমই ছিল না আমার, মানে আমি এতটাই আজকে ব্যস্ত ছিলাম। তার মধ্যে মা ছিল না বাড়িতে, বাবা চলে এসছে, যেহেতু গ্রামের বাড়িতে বাবা গেছিলো। প্রায় 4-5 দিন বাদে বাবা ফিরেছে, তো সেই জন্য আর কি একটু বেশি চাপ ছিল। আর আজকে রান্না হয়েছিল প্লেন আর কি একটা নিরামিষ সবজি, উচ্ছে ভাজা, পটল ভাজা, মাংস আর ডাল ছিল আগের দিনে, সেটা শুকনো করেছি। আর এদিকে মনার অবস্থা দেখো, মুখ চেপে বসে আছে। তার কারণ যেন আমি বলেছি এই যে উল্টো নাইটি পড়েছে, তো সেই জন্য পাগলি মানে ওটা যে আমার পিসি হয় কেউ বলবেই না। দেখে মনে হয় কি ওটা হচ্ছে আমার থেকে আমার ছোট বোন, এটা মনে হয়। তো আমি বসেছিলাম একটু রেডি সেডি হয়ে, আমি আর মনা হাফ কোনো রকম। তার কারণ জানো তো কি, একটু লাইভে বসবো, তার জন্য ফেসবুক লাইভ করতাম। তো সেই জন্য একটু রেডি সেডি হয়ে বসেছিলাম। তো তারপরে মনাও ছিল আমার সাথে আজকে লাইভে। তো তারপরে এদিকটাতে মনা এখন রেডি হয়ে নিচ্ছে। তো হচ্ছে রেডি সেডি হয়ে নেবে, কারণ ও বাড়ি চলে যাবে। তো কেউ আসবে শুনলে একটা না অন্যরকম আনন্দ হয়। আর চলে যাওয়ার কথা শুনলে না, সত্যি কথা বলতে আমার মতন কষ্ট মনে হয় অন্তত আর কারোর হয় না। মানে এরা না অনেক দিন পরে আসে, তো আর এদের কাছে মানে আমার একটা অন্যরকম আবদার, ভালোবাসা, এরকমটা আর কি। তো আর কি বলো, আর যেতে তো হবে, আমি তো জোর করে আটকে রাখতে পারবো না। তো সেই নিয়েই আমিও কথা বলছিলাম, কিন্তু ফ্যানের আওয়াজে। তো সেই জন্য আমি আর কি সাউন্ডটাকে আর কি মিউট করে দিয়েছিলাম। তো মন খারাপ লাগলেও যেতে হবে, ওর আর যেহেতু চাকরির মানে পড়াশোনা করে মনা, তো সেই জন্য প্রাইভেটও কামাই হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না থাক, আর আটকে রাখা যাবে না। আর তো এখান থেকে যেহেতু অনেক কিছু কেনাকাটি করে নিয়ে গেছিলো বলে আর কি ওর ব্যাগটা আর একটুখানি ফুলে গেছিলো। তো ওদিকে মনা আগে হাঁটছিল আর আমি পিছে হেঁটে যাচ্ছিলাম। আর ওদিকে দেখো মনা হাঁটতে এখন চলে যাবে, কিন্তু সেই বউবাজারের কাছে, না হলে পরেও টোটো পাবে না। আমি ওকে একটু টাটা দিয়ে দিলাম, ও আমাকে একটু টাটা দিয়েও এখন হাঁটা লাগিয়ে দিয়েছে। তো আমাকে পরে বাড়িতে পৌঁছিয়ে আর কি ফোন করেছিল আর বলছিল যে আমি আস্তে আস্তে মানে বৃষ্টিতেও ভিজে গেছিলো। তো আমি সেটাই ওকে বললাম যে যখনই এখন থেকে মানে বাড়ি থেকে বেরোবি, তো ব্যাগের মধ্যে একটা করে ছাতা নিয়ে বেরোবি, না হলে পারেই কিন্তু এরকম বৃষ্টি যখন তখন হচ্ছে। আর কি করা যাবে, ওকে আগিয়ে দিয়ে এসে আমি এসে না ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ওই বাজে 6:30 কি 6:45 মতন। এখন আমি আমার মানে ঘুম থেকে উঠে ঘর বারান্দা পরিষ্কার করে নিয়ে আমি গোপুসোনাকে খেতে দিয়ে নিয়ে বসেছিলাম। তো মানে মনটা ভালো লাগছিল না, যেহেতু ও দুদিন ছিল, তো সেই জন্য। তো তারপরে দেখো রেডি সেডি একটুখানি বেরিয়েছিলাম, যেহেতু তারপরের দিনকেই আর কি সোমবার। তো সোমবার যেহেতু আমি একটু বাবার মাথায় জল ঢালি, তো সেই জন্য না চলে গেছিলাম কিন্তু একটু ফল টল আনতে, মানে টুকিটাকি যেসব জিনিসপত্র আনতে হবে সব আনতে চলে গেছিলাম। তো এদিকে দেখো নিয়ে আমি বাড়িও চলে এসেছি। আর তার আগে গেছিলাম কিন্তু একবার কলেজের মাঠ থেকে আমি একটুখানি খাবো বলে আলু কাবলি আনতে গেছিলাম। আর মিষ্টি দোকান থেকে আসবার আগে দুটো কেক নিয়ে এসেছি, 2 রকমের। তো মানে কি বলবো, মানে সন্ধ্যাবেলা না টুকিটাকি খাবার দাবার খেতে বেশ ভালোই লাগে। তো আর কি সারাটা দিন কী করলাম না করলাম সবটাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তাও তো সেমনভাবে কিছু শেয়ার আমি করতেই পারিনি। আর এখন না আমার পেয়ে যাচ্ছে ঘুম। তো সেই জন্য এখন ভাবলাম আমি আমার ভিডিওটা শেষ করে ফেলি। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো, ঠিক এইরকমই লাগছে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা।